আসলাম ভাই, চুন্নু ভাই তো আবাহনীর ঘরের ছেলে, হ্যাঁ, আপনি তো আবাহনীতে খেলেছেন, মোহামেডানে খেলেছেন, এইবারটা কঠিন ছিল না? আবাহনী থেকে আবার মোহামেডান আসছেন, মোহামেডান হ্যাঁ, থেকে তখন অনেক গালির সম্মুখীন হতে হতো। এবং শুধু তাই নয়, আমি আবাহনীতে যখন গেলাম, ওভার চ্যাম্পিয়ন হলাম 84-এ, আমি এখানে গোল করি, আমার আম্মাকে নিয়ে ওখানে খুলনায় মিছিল বের। এই যে উন্মাদনা, ইট ওয়াজ আনবিলিভেবল। এবং এত যে শান্তিপূর্ণভাবে মানে ওরা সাপোর্টাররা যে মেনটেন করে ওদেরকে, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং এই উত্তেজনাটাই দরকার আমাদের যুব সমাজকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই ফুটবলটা আবার আমাদের ফিরিয়ে আনা দরকার। আচ্ছা, আপনি হেডে কিভাবে এত গোল দিতেন? সব মানে আপনার হেডের হেডের সব থেকে বড় ব্যাপারগুলো হলো যে ওনারা আমার গোল করাতেন, এবং আমি জানতাম যে চুনভাইয়ের বলটা কোথায় যাবে, কী ধরনের সুইং করছে সেটাও আমি জানতাম। এত বেশি আমরা মানে অ্যাটাচ ছিলাম যে ওনার পাসিং ওয়েটা আমরা সব মুখস্থ ছিল। সবচেয়ে বড় জিনিস কি, আসলাম যেখানে জানে কোথা বলবে, আসলামের মাথা অসম্ভব রকমের মানে কি বলবো লক্ষ্যবিধি ছিল। আমি জানতাম যে আসলাম ওইখানে থাকবে, ওইখানে দেওয়া মানে আসলামের মাথায় পড়া মানে গোল, আসলামের মাথায় পড়া মানে গোল। আসলাম হেডে স্পেশালিস্ট ছিল। এত ধারাবাহিক গোল তার কেউ করে দিতে পারে না। ওর যতগুলো আছে পায়ের থেকে বেশি মাথায় ছিল বেশি। আর দেখার মতো ছিল গোলগুলো। আর সব থেকে বড় ব্যাপার যে চুন্নু ভাইকে তো 3-4 জনে ধরতে হতো, ব্রিলিয়ান্ট প্লেয়ার। তো ওই প্লেয়াররা যখন ওইদিকে যেত তখন অটোমেটিক এইদিকে খালি হতো। একটা বল ফেলতো, গোল করতো। এখন আর্জেন্টিনার মেসির জন্য যেটা দেখি। এবং ওই হেডের সব থেকে বড় ব্যাপার হলো, আমি অফ সিজনে আমি অ্যাথলেট ছিলাম, আমি প্রচুর ভলিবল খেলতাম, যার জন্য হেডিংয়ে আমি জাম্পটা ভালো করতে পারতাম। মানে অন্য খেলা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ।